দেখতে দেখতে আমাদের চুয়াডাঙ্গাতে তো খুব বেশি শীত পড়ে গিয়েছে। আর এই শীতের সকালে মিষ্টি রোদে আমরা সবাই মিলে চলে এসেছি মনমিলা গার্ডেন অ্যান্ড নার্সারিতে। অনেকেই এই মনমিলা গার্ডেন অ্যান্ড নার্সারিটা চেনেন। নার্সারিতে কিন্তু আমি প্রথম না, এর আগেও অনেকবার এসেছি, আমার তো খুব ভালো লাগে। তো এখানে দেখুন কত সুন্দর একটা পুকুর, আর এই পুকুর মাশাআল্লাহ আমার খুব বেশি পছন্দ। অনেক পানি থাকে, কিন্তু এই পুকুরে আবার মাছও চাষ করা হয়। আর এই যে আমরা এখন চলে যাচ্ছি ওই সামনে, ওখানে অনেকগুলো মানুষ বসা আছে, তো ওখানে ওদের সঙ্গে এখন কথা বলবো। তারপরে আমরা কি কি এই নার্সারি থেকে নিব সবকিছু একে একে চলুন আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ওরাও দেখুন এই শীতের সকালে রোদ তাপা ছিল, সকালের এই মিষ্টি রোদটা কিন্তু খুব বেশি ভালো লাগে, তাই না? আর এই যে পুকুরের চারধারে এইভাবে কিন্তু গেন্দা ফুলের গাছ লাগিয়ে দেওয়া হয়েছে। আর আমার মেয়েটা কত খুশি এই ফুলগুলো দেখে, সে তো ফুলগুলো বারবার তুলতে যাচ্ছিল, আর আমি তাকে জড়িয়ে জড়িয়ে ধরে রাখছিলাম। আর এইদিকে তাসিনের বাবা আবার আগেই চলে এসেছে সে ফুল কিনতে। আর এই শীতের সময় এই গেন্দা ফুলগুলো যেন একটু বেশি ভালো লাগে, তাই না? আর এই ফুলগুলো মনে হয় সিজনেবল ফুল। তো এই সিজনে এই গেন্দা ফুলগুলো এত এত ভালো লাগে। যদি ছাদ বাগানে গেন্দা ফুল না থাকে তাহলে তো ছাদ বাগানটা মানাবেই না। তো এই কারণে আজকে আমরা চলে এসেছি এখান থেকে কিছু ফুল গাছ কেনার জন্য। তো আমার ছাদ বাগানে গেন্দা ফুলের চারাটা ছিল না, তো ভাবলাম একটু সকাল সকাল করেই যাই, যে গেন্দা ফুলের চারাগুলো কিনে নিয়ে আসি। আর এদিকে এই যে কত সুন্দর ফুলগুলো ফুটেছে, এতটুকু এতটুকু গাছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এত ভালো লাগছিল। তো এই ভাইয়াটাকে বলতেছিলাম যে ভালো দেখে কয়েকটা চারা আমাদেরকে বেছে বেছে দেওয়ার জন্য। তো উনি বলতেছিল ভালো করে অনেক মাটিতে যদি এগুলো লাগানো হয় তাহলে কিন্তু সারা বছরই নাকি এই গেন্দা ফুলগুলো ফোটে। আসলে আমি যেটা জানি এটা হলো সিজনেবল ফুল, শুধুমাত্র শীতের সময় বেশি ফুটে থাকে বা ভালো লাগে, অন্য সময় ফোটে কিনা আমি জানি না। তো আপনারা একটু কমেন্ট করে বলবেন তো এই ফুলটা সারা বছরই ফোটে কিনা। আর এদিকে নার্সারিটা একটু ঘুরে দেখতেছিলাম। তো এই আমড়া গাছটা গতবারও দেখে গিয়েছিলাম, আর এবার এসে দেখি একটাও পাতা নেই, শুধু আমড়া আর আমড়া। এটা কিন্তু 12 মাসে আমড়া গাছ। যাই হোক, এদিকে একটু ঘুরে ফিরে দেখলাম। তারপরে এই যে কয়েকটা চারা আমরা নিয়ে নিয়েছি। তো এখানে মোট ছিল 8টা চারা। তো 2টা হলুদ, 2টা কমলা, আর এই যে লাল খয়েরি এই গেন্দা ফুলের চারাগুলো এখন নিয়ে এখন আমরা চলে যাব বাসায়। আর এই ভাইয়াটা সুন্দর করে কিন্তু আমাদের মোটর সাইকেলে বেঁধে দিয়েছে। তাসিনের বাবা এখন বিলটাও দিয়ে দিচ্ছে, আর প্রতিটা গাছের পিস কিন্তু 30 টাকা করে নিয়েছে। আর এই মনমিলা গার্ডেন অ্যান্ড নার্সারির ভিডিও কিন্তু আমার আগে একটা সুন্দর করে করা আছে, চাইলে আগেরটা দেখে আসতে পারেন। তো আজকে আর বেশি কিছু দেখালাম না। তারপরে আমরা ওখান থেকে বাসায় চলে এসেছিলাম। তারপরে বিকেলবেলা ভাবলাম বাচ্চাদেরকে একটু বিকালের নাস্তা বানিয়ে দিই। আর এই শীতের সময় একটু ঝাল ঝাল পকোড়া বেগুনি খেতে কিন্তু বেশ ভালোই লাগে। এদিকে এই যে এই বছরের প্রথম আমি ফুলকপির পকোড়া বানাচ্ছিলাম। তো এই ফুলকপির পকোড়াটা না আমার কাছে খেতে খুব বেশি ভালো লাগে। তারপরে বেগুনি পেঁয়াজ সব কিছুই বানিয়ে নিয়েছি একে একে, ওইগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি। তো দেখুন মাশাআল্লাহ দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ হয়েছিল। মন মুসমুসে ভাজা যদি সন্ধ্যার নাস্তায় থাকে তাহলে তো সন্ধ্যাটা জমে ক্ষীর হয়ে যায়। তো এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। ভালো লাগলে আমার পেজটিতে ফলো দিয়ে লাইক ও শেয়ার করে দিবেন।